অন্য একটি রেসিপি নিয়ে ও গল্প করতে। এই কড়াটায় আলু ভেজেছি, আলু ভেজে একটু তেলও রয়েছে, দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এই রেসিপিটা না টেনে পুরোটা দেখবেন, পুরোটা দেখার অনুরোধ রইল। দিয়ে দেবো 5 ফোড়ন আর দুটো আলু সরু সরু করে কেটে নিয়েছি, খুব সরু নয়, এর থেকেই তুলে দেখাচ্ছি। আর ঢেঁড়সগুলো এরকম কেটে নিয়েছি, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে দিয়ে দেবো চিংড়ি, কিছুটা চিংড়ি। দিতে পারেন, আমি একসঙ্গেই, এটা হচ্ছে শর্টকাটে করার পলিসি একদম। আর চিংড়ি যাতেই দেবেন সেটাই খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি চিংড়িটা আনাই থাকে সবেতে অল্প অল্প করে, খুব বেশি না হলেও দিয়ে দিই, বেশ খেতে দুর্দান্তই লাগে। একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ঢেঁড়সটা। ঢেঁড়সটা দিয়েও আমরা মিনিট 5 ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসটা কমানো নেই, একদম হাইতে করা আছে। দেবো একটু হাতে করে, যেন আমি নুনটা না দিলে যেন আন্দাজই পাই না, চামচে করে দিয়ে দেবো হলুদ, কারণ আমি বুঝতে পারি হাতে করে দিলে বেশ যেন আন্দাজটা হয়। বেশ ভালো করে সব সময় আমার মা কাকিমা সব সময় বলে, তরকারি হচ্ছে মশলা কষা, আর সবজি তুমি কোন সবজি কতটা ভাজবে বা কষবে সেটা ওপরে হচ্ছে তরকারি টেস্ট। 2 চামচ সর্ষে, তার সঙ্গে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষেটা জলে দিয়ে আগেও দেখেছি এরকম ভাবে গুলে নেবেন, নিয়ে দিলে কি হয় খোলাটা নিচে পড়ে যায়, তাতে অম্বলটাও হয় না, আর তরকারিটাও ছিজে ছিজে দেখতে লাগে না। একবার খেয়ে দিলাম। আর সর্ষেটা আমার মনে হয় মিক্সির দিকে সবসময় শিলে বাটাই আমার বেশি ভালো লাগে। এবার দেখুন কতটা বেরোলো। আর একটু কাঁচা লঙ্কা আলাদা করে বাটা আছে, সবাই জানেন আমার ভিডিওগুলো যারা দেখেন। দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা, বেশ ঝাল ঝাল হবে। ঢেঁড়স বেশিক্ষণ হতে একদম টাইম লাগে না, যেহেতু ভালো করে আমরা ভেজে নিয়েছি, আলুটাও ভাজা। একদম আমাদের 5 থেকে 7 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আমরা 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 minutes later. চলে এলাম 5 মিনিট পরে। আলু ঢেঁড়স সব সেদ্ধ হয়ে গেছে, একটুখানি রসালো রসালো, সবাইটা একদম শুকনো শুকনো করবো না, যেহেতু আমি ভাত দিয়ে খাবার করছি। আর দিয়ে দেবো 1 চিমটে চিনি, এটা চাইলে দেবেন না, এটা কোনো মিষ্টি হয় না, এটা কি হয় রান্নাটাকে খুব সুন্দর ব্যালেন্স করে। তবে দেখলেন এত সুন্দর একটা চিংড়ির মাছের ঢেঁড়স দিয়ে তরকারি। আর আজকের মতো স্পেশাল রেসিপি এইখানেই শেষ, আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কি করতে হবে, দেখতে হবে মৌসুমীর হেসেল। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন, প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন। এবার গরম গরম ভাত আর এরকম একটা তরকারি আর ট্যাংরার ঝোল, ব্যাস আর কি চাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।